বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে বিএনপিকে ফ্যাসিবাদের দিকে নেওয়া হচ্ছে। গণমিছিল পূর্ব সমাবেশে বললেন গোলাম পরোয়ার। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভুল বুঝে কিছু লোক বিএনপিকে ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, সংবিধানের মৌলিক কাঠামো সংস্কার বাস্তবায়নই ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানোর একমাত্র পথ। এদিকে রোববার দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়। জরুরি রক্ষণাবেক্ষণের জন্য ২ আগস্ট গোপালগঞ্জের বেশ কিছু এলাকায় টানা ৭.৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। একই অগস্টে এক বিজ্ঞপ্তিতেই তথ্য জানিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বা ওজোপাডিকা গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র। এলাকাগুলো হল বটতলা, গোহাটা রোড, শিক্ষকপল্লী, জনতা রোড, বৈশাখী রোড, চাঁদমারি, ব্যাংকপাড়া, হীরাবাড়ি, মোহাম্মদপাড়া, নতুন স্কুল রোড, বাগচিবাড়ি, ইসলামবাগ, মান্দারতলা ও আশ্রম রোড এলাকা। এবারে জানাবো, বিয়েবাড়িতে গেটে বকশিশ নিয়ে সংঘর্ষ। বগুড়ার সদর উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে গেটের বকশিশের টাকা নিয়ে বড় কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জন আহত হয়েছে। এই ঘটনায় ১৫টি মোবাইল ফোন ও একটি স্বর্ণের চেন সহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলেছে বরপক্ষ। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে কনেপক্ষ। আজ সন্ধ্যা ৬:৩০টার দিকে সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের তিলেরপাড়া গ্রামে এমন ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বগুড়া সদর থানার উপপরিদর্শক পুলিশের এসআই সুলাইমান আলী। এরপর জানাবো, বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের কেউ আর বসবাস করতে পারবে না বলেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন যে বর্তমান বিএনপি সরকার যদি ব্যর্থ হয় তাহলে এদেশে আর বসবাসের উপযোগী থাকবে না। তখন দেশের মধ্যে নানা রকম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে। তাই আমি আপনাদেরকে বলবো যে বিএনপি ব্যর্থ হলে বিএনপি থেকে আপনাদের সব থেকে বেশি ক্ষতি হবে, কারণ আপনারা আর চাকরি করার কোনো পরিবেশ পাবেন না। এবং সর্বশেষ জানাবো, শুভেন্দু মনে করিয়ে দিলেন প্রতিবেশী হিন্দুরা ভারতে আশ্রয় পাবে, মুসলিমরা নয়। ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইন এর সূত্র ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে প্রতিবেশী বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করা যারা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন ও পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী। এ আইনে প্রতিবেশী দেশগুলো থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের শরণার্থী হিসেবে বিবেচনা করা হলেও শুধুমাত্র মুসলিমদেরকে কোনো জায়গা দেবে না কলকাতায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বিয়েবাড়িতে গেটে বকশিশ নিয়ে সংঘর্ষ। বগুড়া সদর উপজেলা একটি বিয়ের অনুষ্ঠানে গেটের বকশিশের টাকা নিয়ে বরকনে উভয় পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছে। এই ঘটনায় ১৫টি মোবাইল ফোন ও একটি স্বর্ণের চেইন সহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলেছে বরপক্ষ। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে কনেপক্ষ। আজ ৩১শে জুলাই সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের তিলেরপাড়া গ্রামে
গ্রামে এমন দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বগুড়া সদর থানার উপপরিদর্শক এসআই সুলাইমান আলী। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে গোবিন্দগঞ্জ উপজেলার সাগর মিয়ার সঙ্গে তিলেরপাড়া গ্রামের সাথী আক্তারের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বরযাত্রী পৌঁছানোর পর গেটের বকশিসের টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বরপক্ষের অভিযোগ, সংঘর্ষের সময় তাদের কয়েকজনকে মারধর করা হয়। সময় 15টি মোবাইল ফোন, একটি স্বর্ণের চেইন সহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া হয়। অন্যদিকে কনেপক্ষের দাবি, বরপক্ষই প্রথমে উত্তেজনা সৃষ্টি করে হামলা ও ভাঙচুর চালিয়েছে। তারা ছিনতাই ও হামলার অভিযোগ অস্বীকার করেছে। বিষয় বগুড়া সদর থানার ওসি জানিয়েছে যে আমি বিষয়টি জানতে পেরেছি এবং আমি সেখানে গিয়ে তারপর পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের সর্বোচ্চভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি বলে উল্লেখ করেছেন তিনি আরও জানিয়েছেন যে বিষয়গুলো আমাদের জন্য খুবই দুঃখজনক ঘটনা, কারণ এটি আসলে আমাদের জন্য আরও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। তাই সবাইকে এখান থেকে খুব সতর্কতার সহিত কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য নির্দেশনা জারি করা হয়েছে। গণমিছিল পূর্ব সমাবেশে গোলাম পরোয়ার বললেন, প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে বিএনপিকে ফ্যাসিবাদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীকে ভুল বুঝে কিছু লোক বিএনপিকে আবারও ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেছেন যে সংবিধানের মৌলিক কাঠামো সংস্কার বাস্তবায়নই ফ্যাসিবাদকে আমরা চিরতরে মুছে ফেলতে পারব। আমরা ফ্যাসিবাদকে একটি ধ্বংসস্তূপের দিকে ঠেলে দিতে পারব, কিন্তু বর্তমান সময়ে আমরা পুরো বিষয়গুলো দেখভাল করছি এবং আমরা মনে করি আগামীতে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো যে আমরা গড়ে তুলব। এজন্য আমাদের সবাইকে আরো বেশি সজাগ থাকতে হবে বলে জানানো হয়েছে। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যেতে চাই, তবে বিএনপি আসলে যে ধরনের কার্যক্রম শুরু করেছে আমাদেরকে গুপ্ত বলে জামাত ইসলামের নেতাকর্মীদেরকে যে হ্যায় প্রতিপন্ন করেছে সেটা কোনোভাবেই আমরা মেনে নেব না। তারেক রহমানকে যারা মিথ্যা বুঝিয়ে জামাতের বিরুদ্ধে এই ধরনের আচরণ করতে বাধ্য করেছে, সব নেতাকর্মীদের বিরুদ্ধে এখনই বিএনপিকে অ্যাকশন নিতে হবে। এরাই হচ্ছে দুমুখ সাপ, এরাই হচ্ছে তারেক রহমানকে বিপর্যয়ে ফেলবে। এর আগে যখন তারেক রহমান পিটুনি খেয়ে লন্ডনে পালিয়ে গিয়েছিল তখন কিন্তু এই সব নেতাকর্মীরা বাহবা দিয়েছে। এখন যখন বিএনপি ক্ষমতায় এসেছে এখন এরা আবার সেই সুযোগ বুঝে দলের মধ্য ঢুকে বাঁধন কাটার চেষ্টা করছে। রোববার দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য গোপালগঞ্জ 2 আগস্ট। গোপালগঞ্জের বেশ কিছু এলাকায় টানা 7 ঘন্টা বিদ্যুৎ থাকবে না। আজ এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বা ওজোপাডিকো। গোপালগঞ্জের বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে বলা হয়েছে বিদ্যুৎ সঞ্চালন লাইনের পাশাপাশি গাছের ডালপালা কর্তনের জন্য রোববার গোপালগঞ্জের 11 কেভি মোহাম্মদ পাড়া ফিডারের আওতাধীন বেশ কিছু এলাকায় সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। ওই এলাকাগুলো হলো বটতলা, গোহাটা এলাকা রোড, শিক্ষকপল্লী এলাকা, জনতা রোড, বৈশাখী রোড, চাঁদমারি, এছাড়াও রয়েছে ব্যাংপাড়া, এছাড়াও রয়েছে হীরাবাড়ি, এরপর রয়েছে মোহাম্মদ পাড়া মোড়। এরপর আরও যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না এর মধ্যে রয়েছে নতুন স্কুল রোড, বাগচিবাড়ি, ইসলামবাগ, এরপর রয়েছে মান্দারতলা এবং সর্বশেষ আশ্রম রোড এলাকা। ইতিমধ্যে সংশ্লিষ্ট এলাকায় এ বিষয়ে মাইকিং করে জানানো হয়েছে যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে গ্রাহকদের সহযোগিতা কামনা করছে বিদ্যুৎ কর্তৃপক্ষ। এবং বিদ্যুৎ কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে যথাযথভাবে তারা আসলে গ্রাহকদের সর্বোচ্চভাবে সহযোগিতা করার জন্য মূলত এই কার্যকর পদক্ষেপ হাতে নিয়েছে। বর্তমান আষাঢ় মাসের বৃষ্টির সময় অনেক জায়গায় ডালপালা ছাটানোর প্রয়োজন, সেটা যদি না ছাটানো যায় তাহলে কিন্তু অনেক জায়গায় বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্নভাবে দেওয়া যাবে না। এই কারণে মূলত এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই পদক্ষেপের ফলে আবারও সবকিছু যেন সুন্দরভাবে নিরবিচ্ছিন্নভাবে সবাই বিদ্যুৎ পায় সেটি দেখভাল করতে হবে।
সরকার ব্যর্থ হলে দেশে কেউ আর বসবাস করতে পারবেন না বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বলেছেন, বিএনপি সরকারকে যদি ব্যর্থ করে দেয়া হয় দেশে কেউ আর বসবাস করতে পারবে না। দেশের ইতিহাসে এর চেয়ে নিষ্ঠাবান সরকার ও প্রধানমন্ত্রী আর কখনোই ছিল না, ভবিষ্যতেও আসবে না। আজ দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এমন কথা বলেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের উদ্দেশ্য করে জুলাই গণঅভ্যুত্থানের পর দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারলে আমরা শেষ হব না, আপনারা শেষ হবেন। কেউ নিজ বাড়ি বা কর্মসংস্থানে আর নিরাপদে থাকতে পারবেন না, কারণ সবাই সবার কর্মকাণ্ড সম্পর্কে জানে। তিনি আরও জানান, দেশের স্বাস্থ্যখাতকে ধ্বংস করবেন না, সবাই মিলে মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে কাজ করি। আসুন একসঙ্গে কাজ করি, দেশের মানুষকে আমরা চিকিৎসার সেবা দিয়ে তারপর দেশটাকে আমরা ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মকভাবে কার্যক্রম চালিয়ে যাই। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের যে প্রতিশ্রুতি সেটি বাস্তবায়ন করতে হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে দেশটাকে সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামোর দিকে এগিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই আমাদের সবাইকে আরও বেশি সজাগ ও সতর্ক থাকতে হবে। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের সবাইকে আরও বেশি এগিয়ে যেতে হবে বলে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশটাকে সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে এগিয়ে নেওয়া ছাড়া এই মুহূর্তে আমাদের জন্য আর বড় ধরনের কোনো বিষয় হতে পারে না। তাই আমাদের সবাইকে এখনই এসব বিষয়গুলো নিয়ে খুব গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যেতে হবে। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আগামীর একটি সমৃদ্ধির একটি বাংলাদেশ গড়ে তোলা এই মুহূর্তে আমাদের সবার জন্য অনেক বেশি প্রয়োজন।